এখন আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো ধনিয়া এবং সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। আমার এখানে শাহি মশলা করা ছিল, তো সামান্য পরিমাণে শাহি মশলাটা আমি দিয়ে দেবো। তো যেহেতু এখানে সব কিছু আছে, ওই জন্য এটা আমি দিয়ে দিলাম। আর বাইরে আজান হচ্ছে, দিয়ে দিব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, এই যে অতটুকু, জাস্ট 1 চিমটে দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি অনেকটুকুই বাদাম বাটা দিয়েছি, যত দেওয়া যাবে তত খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম টক দই, দিলাম একটু সয়া সস, একটু সস, একটুখানি ঘি, তেল। আমি 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 চামচে যেহেতু হবে না, প্রায় 3 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে আমি মেখে নেব। কাঁচা মশলাটা এখনও দেয়নি, দিব একটু পরে। কাঁচা মশলা এখানে আমি আপাতত 1 টেবিল চামচ 2 টেবিল চামচ দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। এখানে আছে গোলমরিচ, নাকফুল, এগুলো সব। মশলাটা আমি 2 ভাগে দেবো, যে কারণে এখন আর দিলাম না। এখন আমি আবারও মেখে রেখে দেবো ঢেকে 2 ঘন্টার জন্য যায়। আর ওইদিকে আমি মশলা সব কিছু দিয়ে আমি রেস্টে দিয়েছি, একসাথে দিব সবগুলো, এইভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজের বেরেস্তাটা হতে প্রায় 10 মিনিটের মতো লাগবে, যেহেতু আমি ধিমে আঁচে আমি করছি, কারণ আঁচটা যদি খুব বেশি বাড়িয়ে দিই তাহলে এটা পুড়ে যাবে। এর জন্য তো কম বেশি সবাই আসলে আমরা এগুলো জানি, তাই আর কিছু বললাম না। একটু নরম হয়ে আসছে, এটা হতে আরও। আমার বেরেস্তা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি বেশি করে হলুদ দিয়ে মেখে নিয়েছি, দেখতে যেন কালারটা খুব ভালো আসে, এটার জন্য ঢেকে রেখেছিলাম। আমি এখন বেরেস্তা ভাজাতে আমি দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, এটা আমি আবার ঢেকে দেবো। আমি রাইসটার জন্য এখানে এগুলো দিয়ে দিচ্ছি। এখন চালটা দিয়ে দেবো, চালটা আস্তে আস্তে দিয়ে দেবো। সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো, একটু লেবুর রস দিয়ে দেবো। আমি 70% এটা করে নেব। না মা, হাত দিয়ে দিলাম তো পড়ে যাবে, এজন্য আমার শেষ। এখন
এখন আমি বাকিগুলো এভাবে দিয়ে নেব। একদম এমনভাবে আমি দেবো যাতে একটু ফাঁপ না হয়। ওর বাবু দাঁড়াও, মানে কাজটা শেষ করে নি। একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপরে একটু জাফরান এবং দুধ একসাথে গুলে দিয়েছিলাম।